This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাঁকুড়ার ডুমুরচড়িতে আবগারি দফতরের হানা, ফের আবগারি দফতরের হানা বাঁকুড়ার ডুমুরচড়িতে। অবৈধ চোলাই মদের উপকরণ নষ্ট করা হলো আর এই ঘটনায় গ্রেপ্তার করা হলো 5 জনকে। এ বিষয়ে আমরা কথা বলবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের কাছে। মিলন, বাঁকুড়ার ডুমুরচড়িতে এর আগেও দেখেছি আমরা আবগারি দফতরের হানা, তারপরেও কেন বন্ধ হচ্ছে না অবৈধ চোলাই মদের কারবার? দেখো, ইতিমধ্যে তোমাকে জানাই যে আমরা আবগারি দপ্তরের সাথে কথা বলেছি এবং এখানকার যে বাঁকুড়া সদর থানা রয়েছে, তাছাড়া ছাতনা, বড়জোড়া, এসালতলা, এই 4টে থানা প্রভৃতি এলাকা রয়েছে, সেখানে কিন্তু চোলাই মদের ঠিক আছে। আর সেগুলিও যেখানে পরিত্যক্ত বাড়ি বা পরিত্যক্ত জঙ্গল সেখানে তৈরি করা হয়। তো ইতিমধ্যেই ভোট চুকে গেছে, ভোটের সময় তারা সেই আবগারি দপ্তর হোক বা পুলিশ প্রশাসন সকলেই ব্যস্ত ছিলেন। তারপর থেকে একেবারে কোমর বেঁধে নেমেছেন আবগারি দপ্তর এবং বাঁকুড়া থানা পুলিশ হোক বা ছাতনা থানার পুলিশ হোক, তাকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে গতকালও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু সাজ সরঞ্জাম সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। আজও আবার হানা দেয় আবগারি দপ্তরের আধিকারিকরা এবং সেখান থেকে বেশ কিছু সাজ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বাঁকুড়া আদালতে তোলা হয়েছে এবং ইতিমধ্যেই দেখতো যে চোলাই মদ, কারণ এতে কোনো বেশি খুব একটা খরচ হয় না, আর সেই চোলাই মদ তৈরি করতে কোনো মানে টাকাও খুব একটা পুঁজি লাগে না, তাই এটা সস্তার ব্যবসা এবং লাভজনক ব্যবসা। তাই যেটা হচ্ছে, যাদের কাজকর্ম নেই, গ্রামের এই এলাকায় এখন 100 দিনের কাজ নেই, তারপরে তীব্র দাবদাহ গরমের ফলে অনেক মানুষ কিন্তু কাজ করতে পারছে না, কিন্তু মদ তৈরি করতে পারছে না। মদ তৈরি করতে গেলে খুব বেশি যে সরঞ্জাম লাগে তা নয়, কিন্তু আবগারি দপ্তর থেকে বারবার জানিয়েছেন যে তারা হানা দিচ্ছেন, তাদের কাছে গোপন সূত্রে খবর এলেই তারা সেখানে রাত হোক বা দিন হোক বা ভোরের বেলা হোক সেখানে গিয়ে হানা দিয়ে যতটা সম্ভব গ্রেপ্তার করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে সে অবৈধ মদ এবং তাছাড়াও যে সকল সাজ সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে। কারণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে যে কোনো মূল্যে যেন যে অবৈধভাবে যে সকল মদ তৈরি করা হচ্ছে সেই মদ যাতে বন্ধ করা হয় এবং সাধারণ মানুষ যারা এই মদ এক সময় বিষক্রিয়া হয়ে অনেক সময় মানুষ মারা যায়, অঘরে প্রাণ চলে যায়। তাই প্রশাসনের দপ্তর থেকে তরফ থেকে যথেষ্ট কড়া ব্যবস্থা নিয়েছে এবং ইতিমধ্যেই যখন পুলিশ খবর পেয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে যে চোরার শিকারকারী পুলিশ তাদের একটা ইনফর্মার থাকে, তারা গ্রামের মোড়ে মোড়ে বসে থাকে। যদি আবগারি দপ্তর বা পুলিশ প্রশাসনের গাড়ি সেখানে যায়, তখন এখন মোবাইল সিস্টেম হয়ে গেছে, মোবাইলে জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো আবগারি দপ্তরের গাড়ি যাচ্ছে, তখন তারা সাবধান হয়ে যায়, পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশও ছেড়ে দেওয়ার পাত্র নয় বা আবগারি দপ্তরও ছেড়ে দেওয়ার, তারা অনেক সময় সাধারণ যে সিম্পল পোশাক পরে একবারে সাধারণ মানুষের মতন ছদ্মবেশে সেই জায়গাতে হানা দিচ্ছেন এবং তাদের যতটা সম্ভব হচ্ছে এই মদ তৈরি করার সাজ সরঞ্জাম ভেঙে নিয়ে আসছে, গ্রেপ্তার করছে। তবে এখন দেখার বিষয় কতটা সাফল্য পায়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিবর্তন করে যারা এই অবৈধ মদ তৈরি করে। তাই এখন দেখার বিষয় যে পুলিশ প্রশাসন পক্ষ থেকে বা আবগারি দপ্তর থেকে যে তৎপরতা বা যে অভিযান চালাচ্ছে তাতে কতটা সাফল্য পায় সেদিকে লক্ষ্য রাখবো আমরাও এবং দেখার বিষয় রয়েছে। একথা জানিয়েছেন আবগারি দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ মিলন। বাঁকুড়ার ডুমুরচড়িতে ফের হানা আবগারি দপ্তরে, নষ্ট করা হলো বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ, গ্রেপ্তার 5। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়, এর মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। ধৃতদের বাঁকুড়ার বিশেষ আদালতে পেশ করা হয়।